হ্যাঁ আমি জানি, শুনেছি। আমি শুনবো না, আমরা শুনবো না। এই দেখ ওদের জন্য বানিয়েছি, মনার জন্য, রাজার জন্য। বা হেভি বসেছে তো, আর বড় বড় হয়নি। কত খাবে না, এমনি করে তুলবো, স্কুপ নাই তো ওই গোল হাতা দিয়ে তুলবো। হ্যাঁ ভালো হয়েছে না? খাবা ওখানে দিয়ে আচ্ছা ঠিক করো, আমার হচ্ছে আমার পক্ষে না এই রে গেল খাবার দিয়ে তুলা হলো আর গেল, এবার বসবে, যাও। পুরো গাঢ় দুধ দিয়ে, আমল দুধ দিয়ে বানিয়েছি। আর কাজু দিয়েছি, পেস্তা দিয়েছি, সবই দেওয়া আছে। আরে যা এবার যা কুলফি বানিয়েছি, এটা হোমমেড আইসক্রিম নাকি? খাইবে যা আমরা তো হাই হাতে তুলে হবে মানে একটা এখানে দাগ করে দিই। মর্নিং, সুপ্রভাত বন্ধুরা, সুতবা কিচেনে তোমাদের সকলকে ওয়েলকাম জানিয়ে আজ আবার একটা নতুন ব্লগ শুরু করছি রান্নাঘর থেকে। এখন এই জল খাবার দিচ্ছি, ছেলে একটু বেরোবে, ওই জন্য তাড়াতাড়ি করছি। ডাল পুরি খেতে চাইলো, তাই জন্য ডাল পুরি করলাম। বই খেতে চেয়েছে, মনা খেতে চেয়েছে, তো জন্য করলাম। এই দেখো এই ঝোলঝলি করলাম হোটেলের মতন। আর এই দেখো ডাল পুরি, এই ডালের পুর তাড়াতাড়ি করছি। আর এই দেখো স্যালাড কেটেছি, স্যালাড দেবো। চলো সারাদিন কী হচ্ছে। দিদি খুব গরম, শসা আছে, পেঁয়াজ আছে, আর এ আছে লঙ্কা আছে। বেগুন দিয়ে দেবো, একটা ধুই, আর একটু বিট নুন দেবো, ব্যাস এটা দিয়ে দেবো। ওকে আগে দিয়ে দিই, এখন যদি মনা খাই তাহলে মনাকে দেবো, তারপরে আমি অন্য কাজ করবো। চলো দিয়ে আসি। বাবু নে, এখানেই দিলাম, তরকারি করলাম। এটা দাদা এই চামচ দিতে একটা মনে, ঠিক আছে। আচ্ছা আচ্ছা রাখো না, ব্রেকফাস্ট করবো, পরে ফোন করবো। হ্যাঁ রাখলাম। ওর সাথে কথা বলে না, রাখতে পারলে বাঁচি। এই পম্পিটা ছিল না, কি করবে? ব্রেকফাস্ট করবে? রাখো, পরে করছি। কেন এরকম করো তুমি মানুষকে দুঃখ দিয়ে? মাকে ফোন করো একবার। হ্যাঁ ঠিক আছে, ভিডিওতে হিসাবই তো হয়। মাকে, বাবাকে ফোন করো, বাবাকে টাপুকে করো, বলো শাশুড়ি আর শ্বশুর কত কষ্ট দিচ্ছে। ন্যাচারাল আলাদা করে মা এখন কেউ নেই, আমি একা আছি, শোনো আসল কথা বলি। হয় না, সিনেমায় হয় না, আমি এবার বলি কান পেতে শোনো। কুকুর বেড়াল করবা না, আর কুকুর বেড়াল করবা না, ধ্যান দিয়ে শোনো। খাচ্ছ তোমরা জল খাবার? চান টান হয়ে গেছে? মনার হয়নি? হ্যাঁ কি খাচ্ছে কি? ডালপুরি আমার বৌমা করলো, ডালপুরি করতে। আচ্ছা, ডালপুরি করলাম। ও ডালপুরি আর আলুর তরকারি। এই মনাকে কলা দাও, মনাকে কলা দাও না। হ্যাঁ দেবো কলা দেবো? করবে
দইটাও তো ভালো বসেছিল না, দইটা এইটা না, বাবা কোনো পড়াপুরি সিন নেই। মনে গাজরের হালুয়া একজন মাছ দিয়ে গেছিল, চুনো মাছ, এগুলোকে বাছলাম। এই দেখো, এগুলো ভালো, বেশ সুন্দর বড় বড়, বেশ সুন্দর মাছগুলো, নাম যদিও জানি না। এগুলো কি কি মাছ? আর এইটা হচ্ছে কি মাছ জানি না, এটা ফেলে দেবো। এই সাপের মতন কি মাছ এগুলো, এগুলোকে ফেলে দেবো। এগুলো কি মাছ? এগুলো চিনি না বাবা, হাত দিতে আমার ভয় লাগছে। এগুলো কি মাছ রে, চিনতে পারলি? কি গো, এই মাছগুলো কি জানি না বাবা, ফেল দি। রান্না হয়নি, মাছগুলো ভেজে রাখলাম। এই দেখো দই বড়াগুলো করে ফ্রিজে ভরবো, ঠান্ডা হবে তবে তো। এটা গরম জল নুন দিয়ে করে রেখেছি, আমি যেমন প্রসেসে করি আমি সেই প্রসেসেই তোমাদেরকে দেখাচ্ছি। আর দেখো দইয়ের ঘোল করে রেখেছি গাঢ় গাঢ়। এর মধ্যে দিয়েছি চাট মশলা দিয়েছি, আর এখন কিছু দিইনি, আর এমনি একটু সাদা নুন দিয়েছি, ব্যাস। এইটা হয়ে গিয়ে তারপর আবার নিমকি ভাজবো। নিমকি খেতে চাইছে, নিমকির এত সবারই ভালো লেগেছে যে কি বলবো। নিমকি অফিস থেকে শুরু করে মনার, রাজার বাড়ির সবারই নিমকি এত পছন্দ হয়েছে। দিয়ে আবার এখন নিমকি করব, একটু পরে রান্না বান্না সেরে নিয়ে। মনা, এই দেখো দই বড়া হয়ে গেল, এবার ফ্রিজে রেখে দেবো। ফ্রিজে রেখে দেবো, আবার যখন বের করব তখন রান্নাগুলো দেখানো হয়নি, চলো দেখাই। আজকে রান্না করার সময় তো দেখাইনি তোমাদেরকে। এদেরকে আলু সেদ্ধ করলাম, মনা ওইগুলো খাবো, আলু সেদ্ধ। আর এদেরকে টক ডাল করেছি, আর ওর জন্য একটু উঠিয়ে রেখেছি, যদি টক ডাল না খাই, জানি না তো খাই না খাই। এই দেখো মাছ দিয়ে আলু দিয়ে চুনো মাছগুলো যেগুলো বাছলাম, ওইগুলো বাটি চচ্চড়ির মতন করলাম। আমি একবারে মাখিয়ে চকিয়ে বসিয়ে দিলাম। পেঁয়াজ, লঙ্কা গুঁড়ো, কাঁচা লঙ্কা, কাঁচা সর্ষের তেল, হলুদ এসব দিয়ে। আর এই চিংড়ি মাছগুলো যেগুলো বেছে রেখেছিলাম, সেইগুলো দিয়ে আলু দিয়ে করলাম। এখন যে যেমন পারবে খাবে, এগুলো করে রেখে দিলাম। এগুলো কালকে টক আছে, চাটনি আর কি, একটু ঢাকা দেওয়া হয়নি, ঢাকা দিতে হবে। এদের কতগুলো বাসন আছে মাজবো। এই দেখো দই বড়া ঠান্ডা করতে দিয়েছিলাম, খুব একটা ঠান্ডা হয়নি এখনও। অফিস থেকে এখন দই বড়া চাইছে, তো আমার বর বললো যে একটু দাও, রেডি করে। অফিসের জন্য বললো, তখন বললো কোটোয় করে দিতে। এখন আবার ওরা সব বাটিগুলো নিয়ে এসছে, দিয়ে বাটিগুলোর মধ্যেই সাতজনা সাজিয়ে দাও। তাই সাতজনার জন্য সাজাচ্ছি। ওই জিরে গুঁড়ো, ভাজা জিরে গুঁড়ো দিচ্ছি, আর চাট মশলা, এসব যা যা দই বড়াতে যায় সেইগুলো দিচ্ছি। আর একটু ধনেপাতার চাটনি করে রেখেছিলাম, সবই দই বড়ার ব্যবস্থা করে রেখেছিলাম। আর তেঁতুলের চাটনি সব রকম দিচ্ছি। আর দেখতে বাটিতে দিচ্ছি তো কি ভালো লাগছে দেখতে, তাই ওরাও তাড়াতাড়ি করছে, তাই আমিও তাড়াতাড়ি করছি, তাই দিয়ে দিই। মনা কুলফি চাইলো খাওয়ার পর, তাই ওকে একটু কুলফি দিলাম। আর আমার কাছে তো স্কুপ নাই, ওই হাতা গোলে ছোটো ছোটো, ওতে করেই গোল করে তুললাম, যেমন স্কুপে তোলে সেইভাবে তুললাম। দেখতে খুব ভালো লাগছে বলে করলাম এরকম। এই যে সোমা মাসিরা এসছে, ওদের জন্য একটু দই বড়া দিই। এই আমার মনার সাথে দেখা করতে এসছে, এই জন্য এই ব্যবস্থা করলাম একটুখানি। আমি ভাবছিলাম আজকে করলো না কেন। নমস্কার বন্ধুরা, আমরা কেমন আছেন? আমরা এলাম রাজা বউকে দেখতে এলাম। হ্যাঁ, গিফট দেখা, গিফট নিয়ে এসছে দিদি। তো ওই গিফট নিয়ে এসছে মানার জন্য, এই যে। চলো
মাসিমা, মাসি শাশুড়ি। ব্যাগ নিয়ে নি তো, কি করবি, কি রাখবি? নিয়ে নে, ওইটাই নে। তুমি নাও, নাও। আমি নেবো, দাদা আমি নিয়ে নেবো। চললাম ঘুরতে, ঘুরতে নয় নেমন্তন্ন খেতে। চলো এদিকে বন্ধ করে দে, এসিটা বন্ধ করলি? ব্যাগ ঝুলিয়ে দিল আমাকে, ব্যাগ ঝুলিয়ে দিচ্ছে আমাকে। তুমি না ব্যাগটা, ও মজা চললে তাই। निकले है ना स्टेडियम कहाँ जाके? स्टेडियम सोना का अंगूठी दिए हैं, फिर याद आया फिर वापस से। सोना का अंगूठी दिया है, बोला बोला কে सोना। সময় কি বারবার বললো একদিন নিয়ে যেতে। একটু আসতে কর, অনেক দূর। অনেক জোর করেছিস। हाँ मैं देता। अच्छा ठीक 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 ठीक। आप आ गए क्या? এটা হচ্ছে আমাদের রাঁচি স্টেডিয়ামে ঢুকছি, যেখানে খেলা টেলা হয় সব। স্টেডিয়াম মানে তো সবাই জানো। আর আমাদের বাড়ির কাছেই, খুব একটা দূর নয়। এখানে ভিতরে রেস্টুরেন্ট আছে, যারা খেলোয়াড়রা সব খাওয়া দাওয়া করে, ওইখানেই বুক করা হয়েছিল, ওইখানেই খাওয়া দাওয়া হবে আজকে। আরে বাপ রে বাপ, আশীর্বাদ কিছু বাস। প্রণাম করেছো বাবু? আমি একটা ফটো নেই। এর আগেও এসেছিলাম তো, ভিতরটা এত সুন্দর যে কি বলবো, আমার ছেলে বইয়ে খুব পছন্দ হয়েছে, দারুণ। ওরাও এবার ফার্স্টবার এলো, আমি তো সেকেন্ডবার গেলাম। তো দারুণ ভিতরটা, এত সুন্দর। আর খাবারগুলো একদম হাইজেনিক খাবার, এত তেল মশলা কম, আর খেতে খুব ভালো লাগছিল। মানে খাবারগুলো খুবই হাইজেনিক, এর আগে আমি খেয়ে গেছিলাম তো সেই জন্য জানি, তাই ছেলেদের বলছিলাম। বুকেটা দিল, সেই সময় ভিডিওটা অন করিনি, আর বলো না। আমি ভেবেছি ভিডিওটা অন করেছি, তারপরে দেখি যে বুকেটা দেওয়ার পর দেখি ভিডিওটা অন করিনি। একের পর এক সব খাবার দিয়ে যাচ্ছে, আর খাবারগুলো কি মাছের কিছু একটা হবে, আর খেতে খুব টেস্ট, খাচ্ছিলাম। আর সোডা দিয়ে গেল, আর সোডাটা খেতে খুব ভালো লাগে, খেতে যেতে। মাছের এটা আমি 2 পিস খেয়েছি, 1 পিস দিয়ে গেল, পরে বললাম আমার 1 পিস দাও, খেতে খুব ভালো লাগছিলো। বাবু বড়া হয়ে গিয়া उसी का दूंगा मैडम।
শোন ভিতরটা ঢুকলাম স্টেডিয়ামের মাঠটা, দেখছি কি সুন্দর একদম দারুণ লাগছে। চারিদিকে ঘুরে ঘুরে দেখছি সবাই ঢুকেছি আমরা, আর ওখানে বসে সব টেবিলে খাওয়া দাওয়া হয় হচ্ছে, কিছু কিছু মানুষ খাওয়া দাওয়া করছে, বাইরে হাওয়া দিচ্ছে সুন্দর। আর এই দেখো কি ভালো লাগছে দেখতে। এই নভেম্বরে খেলা হবে, তখন যাব খেলা দেখতে, ইচ্ছা তো আছে, দেখা যাক কি হয়। এই हाँ इसमें दे दीजिए ना, इसमें खा लेंगे। लगा दे रहे हैं हमको अच्छा उधर वाला प्लेट उसमें। हाँ हाँ देखिए तो हेलो हाँ वो जो उसका मामा जी का ना मल्टीपल ऑर्गन फेल है, लीवर किडनी सब फेल है। हो गया होगा ऑपरेशन से सक्सेसफुल नहीं है बोला तो जानते हैं गलत ऑपरेशन नहीं हुआ, तो लोग बोला ना क्लॉटिंग जो था, थक्का जो जमा होता ब्लड का वो बाहर साइड में था, ऑपरेशन कर दिया, बोला तो उसी में गलती हुआ। अभी हो रहा है एक साल हम कहते हैं चावल है ना उधर। हाँ है मैम दाल निकाल दे। हड्डी का प्रॉब्लम रहता तो हम चल नहीं पाते। हमको ना रात में ही ज्यादा दर्द होता है, रात में आराम रहता है ना, चलते फिरते सब कुछ वैसा नहीं होता, पता नहीं चलता आराम। निकाल के दे दो आइसक्रीम आइसक्रीम लगे गूगल पे